আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনারা যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে আপনাদের মতি মূল্যবান সময়টুকু নষ্ট করতেছেন, আমি অদম আশরাফুল ইসলাম রেজওয়ান আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অতি সত্বর মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بينهما والتين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: إذا قال الرجل هلك الناس فهو أهلكهم. একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। জবানটা ছেড়ে দিয়ে বলি ইয়া ওয়ালি আল্লাহ। ومحبوبي ومعشوقي آمرا ومخبرا. سبحان الله. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا
কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। তাই দিও গো প্রভু, তাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলি বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা। হাই হাই যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জুড়ে লা ইলাহা, হে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে খুশি নাকি বাজার? সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া গুজার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত মায়া মহব্বত করে আজকের জান্নাতের বাগানে আসার পাশাপাশি বসার এবং আমি আদমকে কিছু বলার এবং আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি হাজির ও নাজির, যিনি গায়েবের খবর দেন ওয়ালা, যার আপাদে মস্তক নূরুন আলা নূর, যেই নবীজির মেরাজ হয়েছে সিদরাতুল মুনতাহা, যেই নবীজির মাথার চুল মুবারকের আগা মুবারক থেকে নক্কু মুবারক পর্যন্ত অল বডি নূরুন আলা নূর, যেই নবীকে সৃষ্টি না করে লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ অনেক পয়গম্বরগণ আফসোস করেছেন, ফরিয়াদ করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মত হিসেবে কোন নবীকে কবুল করেন না, ঈসা রূহুল্লাহ ব্যতীত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বিনা দরখাস্তে বিনা দোয়াতে আমাদের সৌভাগ্যবশত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছে, তার জন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এখানে এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি নাকি বাজার? সময় খুবই সংকীর্ণ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মাহফিলের অতিথিবৃন্দ বাহির থেকে অতিথি অনেক জন আছে। আলহামদুলিল্লাহ, আপনারা বিভিন্ন জনের বিভিন্ন কণ্ঠে বিভিন্ন ভাবে কোরআনের তালিল, তাফসীর এবং হাদিস শরীফের বয়ান শুনতে পারবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি এই গ্রামের কৃতি সন্তান, আমি আপনাদের সম্মুখ থেকে বেশিক্ষণ সময় আলোচনা করব না এবং আমি কোনো বক্তাও নয়, কোনো ওয়াইজও নয়, আমি একজন তালিবুল ইলম। আমি আপনাদের সম্মুখে কয়েকটা কথা বলতে চাই, কারণ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া,
এই হাদিসের পরিপ্রেক্ষিতে আমি যতটুকু জানতে পেরেছি, যতটুকু জ্ঞান আমার দ্বারা অর্জিত হয়েছে, আল্লাহ দান করেছেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার। আর আমার 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 চারিপাশে উপস্থিত রয়েছেন উলামায়ে কেরামগণ, ওনাদের সব মুখে আমি একটি কথা বলতেছি, হুজুরদের কাছে বেয়াদবি হলে মাফ করবেন, বেয়াদবি হলে মাফ করবেন। আমি বয়সে অত্যন্ত ছোট এবং আমার সকলের নিকট এই দোয়া প্রত্যাশা আমি করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অত্র মহল্লার মধ্যে যতগুলো মাদ্রাসা তালিবুল ইলম রয়েছে সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমি নূতনী দ্বারা সকলকে যেন ইসলামের একনিষ্ঠ খাদিম হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে বন্ধুরে, গভীর মনোযোগ নিয়ে বসে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, আমার রাসূল তোমাদের জন্য যা কিছু কল্যাণকর বয়ে নিয়ে এসেছেন, ফাখুযু, ওই কল্যাণকর জিনিসগুলো তোমরা গ্রহণ করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মধ্যে, আমাদের হাবিবের মাধ্যমে আমাদের মধ্যে যেগুলা নিষেধ করেছেন, সুদ নিষেধ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে করিম মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের দ্বারা যেগুলা নিষেধ করেছেন, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তাহা তোমরা থেকে তোমরা বিরত থাকো। সেই কুরআন রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন একমাত্র মানুষের হেদায়েতের জন্য। ওই কুরআন মানুষের কোন সৃষ্ট কিতাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাওহে মাহফুজ থেকে কুরআন শরীফ আমাদের সম্মুখে পাঠিয়েছেন একমাত্র আমরা যেন আল্লাহর ইবাদত সুন্দর করে করতে পারি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জন্য কুরআন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরআনের আবাসস্থল, এই কুরআনের থাকার স্থান নিয়েও কুরআনের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘোষণা কে দিয়েছে? আর জুড়ে বলি, ওই ঘোষণা কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওই কুরআন কোন মানুষের সৃষ্টি নয়, ওই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন